আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলেই একসঙ্গে অভিযানে বের হবে। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদের সতর্ক করতে পারে, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। হে মুমিনগণ, তোমরা তোমাদের নিকটবর্তী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আর যখনই কোনো সূরা নাজিল করা হয় তখন তাদের কেউ কেউ বলে, এটি তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো? অতএব যারা মুমিন, নিশ্চয়ই তা তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়। আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এটি তাদের অপবিত্রতার সাথে অপবিত্রতা বৃদ্ধি করে এবং তারা মারা যায় কাফির অবস্থায়। তারা কি দেখে না যে তারা প্রতি বছর একবার কিংবা দুবার বিপদগ্রস্ত হয়, এরপরেও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। আর যখনই কোনো সূরা নাজিল করা হয়, তারা একে অপরের দিকে তাকায় এবং বলে, তোমাদেরকে কি কেউ দেখেছে? অতঃপর তারা চুপিসারে প্রস্থান করে। আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করে দেন, এই কারণেই যে তারা বোধ শক্তিহীন কওম। নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছে, তা তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। অতঃপর যদি তারা বিমুখ হয় তবে বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই। আমি তারই উপরই তাওয়াক্কুল করেছি, আর তিনিই মহা আরশের রব।